প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বিস্তারিতভাবে বলবো গরুর বাছুরের যে লাম্পি স্কিন ডিজিজ হয় এর চিকিৎসা কিভাবে করা হয় এবং এর আদৌ ভ্যাকসিন আছে কিনা এবং কোন ধরনের ওষুধ দিলে দ্রুত রেজাল্ট পাবেন ও কোন ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে বাছুরের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। তাই যে সমস্ত দর্শক রয়েছেন প্রত্যেকের বাড়িতে কারো না কারো বাড়িতে গরু তো অবশ্যই আছে। লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে বলছি যে গরুর যে চামড়ি বসানো হয়, এক কথায় বাছুরের দেখুন এই বাছুরটি দেখা যাচ্ছে একেবারে বলতে গেলে চাকা 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 টাইপের বসন উঠে গিয়েছে। এর চিকিৎসা আমরা কিভাবে করব ভিডিওর শেষে আমি মেডিসিনগুলোর নাম বলবো। যদি আপনারা এই সমস্ত মেডিসিন ইউজ করেন তাহলে আল্লাহর রহমতে দেখবেন যে গরু বাছুর যে রয়েছে বাছুরটি বা গরু যদি হয় সেক্ষেত্রেও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, তো ভিডিওটি বেশি দেরি না করে শুরু করতেছি। দেখুন, লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস ঘটিত রোগ। এটি এমন ধরনের ভাইরাস ঘটিত রোগ যেরকম করোনা ভাইরাস রয়েছে। করোনা ভাইরাস আপনারা শুনেছেন অনেকেই যে মানুষের যেরকম করোনা ভাইরাস হয় সেরূপ এই গরুরও এক ধরনের লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলি এলএসডি, সেই এলএসডি রোগটি হয়ে থাকে। বিশেষ করে 2021 সাল থেকে প্রচুর পরিমাণে প্রকট দেখা দিচ্ছে এই লাম্পি স্কিন ডিজিজ। এবছরও ব্যাপক হারে, এক কথায় বলতে গেলে 6 মাস থেকে 1.5 বছরের যে সমস্ত বাছুর রয়েছে, 1 মাস 2 মাস, এক কথায় জন্মের পর থেকেই 1.5 বছর থেকে 2 বছর অবধি বাছুরের এই রোগ হওয়ার সম্ভাবনা একেবারে বেশি। সব থেকে 3 মাস থেকে 6 মাসের বাছুরগুলোকে আক্রান্ত করে এই রোগটি বেশি। তবে এই রোগের নির্দিষ্ট যে ভ্যাকসিন রয়েছে সে ভ্যাকসিনটি এখনও আবিষ্কার করতে পারে নাই। যদিও ঠিক আছে, যদিও এই রোগটি যে রয়েছে এই রোগটির ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নাই, যদিও উন্নত মানের দেশগুলোতে করেছে। কিন্তু দেখুন, এই রোগটির যে ভ্যাকসিন রয়েছে তার সম্বন্ধে একটু বলবো। যে অনেকেই আপনাদেরকে হয়তো বলবে যে দাদা ভ্যাকসিন দিবেন নাকি বা ভ্যাকসিন দেব। দেখুন, ভ্যাকসিন সাধারণত এই রোগের ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে রয়েছে এগুলোতে সঠিকভাবে আবিষ্কার এখনও করতে পারেনি। সাধারণত গোট পক্স যে রয়েছে সে গোট পক্সের ভ্যাকসিন দিয়ে থাকে। গোট পক্সের ভ্যাকসিন যদি দেয় তাহলে কিছুটা রেহাই পাওয়া যায়, তবে সিঙ্গেল ডোজে না, ডাবল ডোজ দিতে হবে। ঠিক আছে, তো এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস ঘটিত যে রোগটি রয়েছে এই রোগটির আমরা কিভাবে চিকিৎসা করব। দেখুন, এই রোগে আমরা একেবারে অ্যান্টিবায়োটিক যে রয়েছে অ্যান্টিবায়োটিক হিসাবে যে কোনো ধরনের যে অ্যান্টিবায়োটিক রয়েছে যেমন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একেবারে ইউজ করা যাবে না। কেননা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কখনো কখনো দেখা যাচ্ছে যে ইউজ করার সঙ্গে সঙ্গে আরও বেশি হয়ে উঠতেছে, দগদগে হয়ে উঠছে। তাহলে আমরা কোন ধরনের মেডিসিন ইউজ করব। দেখুন, এই রোগটিতে কখনো একেবারে হুটহাট করে যে কোনো ইনজেকশান দেবেন না। বা যারা খামারি ভাই রয়েছেন এবং যে সমস্ত দর্শক দেখতেছেন, দেখুন আপনাদের গরুর যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে সব থেকে আমি সহজ বুদ্ধি দিয়ে দেব এবং বলবো আপনারা প্যারাসিটামল ট্যাবলেট চেনেন তো? প্যারাসিটামল, মেলোনেক্স প্লাস, যেমন ভারতবর্ষে রয়েছে মেলোনেক্স প্লাস, প্যারাসিটামল। ঠিক আছে, বাংলাদেশে পাওয়া যাবে ফার্স্ট ভেট, ভালো কাজ করবে প্যারাসিটামল গ্রুপে। ঠিক আছে, তো প্যারাসিটামল দিনে 2 বার করে গরু বা বাছুরের বডি ওয়েট অনুযায়ী আপনারা দিতে পারেন প্যারাসিটামল। তার সঙ্গে গ্যাসের যে ট্যাবলেট রয়েছে গ্যাসের ট্যাবলেটটি
দিলে খুবই ভালো এবং রুচি সম্পন্ন থাকে। গরুটি তাহলে সহজে রুচিটা চলে আসবে। সেজন্য অবশ্যই গ্যাসের যেরকম ফ্লোরা বুস্ট, জেন বুস্ট, বায়ো বুস্ট রয়েছে এগুলো আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো আরেকটা রয়েছে, সেটা অবশ্যই যদি আপনারা পানিতে দিয়ে খাওয়ান, সেটা কিন্তু আমি এই ভিডিওতে একেবারে বলবো না। দেখুন, সব কিছুই যদি ভিডিওতে পাওয়া যায় তাহলে কিন্তু হবে না। দেখুন, আমি এই জিনিসটা একেবারে একদম সিক্রেট। আর যদি কেউ জানতে চান যে আর একটি মেডিসিন রয়েছে, সেটা পানিতে দিলে দেখবেন যে খুবই দ্রুত সুস্থ হয়ে উঠতেছে। গরুকে পানি দিয়ে যখন খাওয়াইবেন দেখবেন যে খুবই দ্রুত সুস্থ হয়ে উঠতেছে আপনার গরুটি। তো যদি আপনারা জানতে চান এই বিষয়ে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সঠিকভাবে বলবো যে কোন ধরনের মেডিসিন দিতে হবে। তো আজ আমি এই লাম্পি স্কিন ডিজিজের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। দেখুন, সব থেকে ব্লাস ভালো হয়, ট্যাবলেট ফর্মে আসলে ভালো হয়, ইনজেকশন না দেওয়াই ভালো এই বসনের ক্ষেত্রে। তাহলে কখনো কখনো দেখা যাচ্ছে যে জ্বলে যেতে পারে এবং একেবারে কখনো কখনো যদি সঠিক ইনজেকশন পড়ে তাহলে কিন্তু সুস্থ হয়ে ওঠে, কিন্তু না দেওয়াই ভালো। আমি সাজেস্ট করব না দেওয়াই ভালো। তো এই মারাত্মক ধরনের রোগের পিছনে যে কারণটি রয়েছে, এটা দেখবেন কখনো সামনের পা ফুলে গেছে, কখনো কখনো আবার দেখবেন যে পেছনের পা ফুলে গিয়েছে। ঠিক আছে, কখনো সামনের পা, কখনো কখনো আবার দেখবেন যে পেছনের পা ফুলে গিয়েছে, কখনো কখনো যে চারটা যে পা রয়েছে সেই চারটা পা সহ ফুলে গিয়েছে। তো এই ধরনের চিকিৎসার দিলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে ওঠে এবং ঘাবড়ানোর কিছুই নেই। এই রোগটি দীর্ঘমেয়াদী। এই রোগটি মোটামুটি বলতে গেলে 1 থেকে 1.5 মাস তো ভোগাবেই। যদি কম ওঠে তাহলে খুব তাড়াতাড়ি সেরে যায়, তাও মোটামুটি 15-20 দিন 1 মাস ভোগায়। আর যদি একটু বেশি পরিমাণে ওঠে তাহলে তো 1.5-2 মাস, 1-1.5 মাস, 1.5-2 মাস এরকম ভোগাবি। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটি ভাইরাস ঘটিত রোগ হওয়ার কারণে এবং দ্রুত ছোটো বাছুরগুলোকে অ্যাটাক করে। যদি খুব বেশি পরিমাণে ছোটো বাছুরগুলোর হয়ে যায় তাহলে মৃত্যুর হার একেবারে 99%। এক কথায় মৃত্যু আবশ্যিক যদি খুব বেশি পরিমাণে ওঠে। আর যদি কম পরিমাণে ওঠে এবং দ্রুত ট্রিটমেন্ট এবং চিকিৎসা দেওয়া হয় তাহলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে ওঠে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিও এখন আমি নিয়মিত নিয়ে আসব। এই লাম্পি স্কিন ডিজিজের ভিডিও নিয়ে আরও আসবো, আরও ভালোভাবে বলবো, বিস্তারিত বলবো যে আরও কোন ধরনের মেডিসিন আছে কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।